কোথায়, যে বায়ার আসবে কখন বা কীভাবে কি পাবো, এটা আমরা দেখব। তারপরে নতুন একটা টপিকস আমরা নিয়ে আলোচনা করব। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ক্লাসটা ভিডিও করেন স্যার মনে করে, ঠিক আছে? আমরা এই কিওয়ার্ড রিসার্চের যে ভিডিওটা আমরা যে গিকটা দিছি, এই গিকটাই এখন বায়ার কোথা থেকে আসবে বা এই কাজটা আমরা কিভাবে খুব দ্রুত বায়ারকে গেইন করতে পারি, এটা একটু আমরা ফার্স্ট টাইম দেখি। সর্বপ্রথম এই গিকটা ওপেন করলে এখানে দেখেন শেয়ার লিঙ্ক লেখা আছে। হ্যাঁ, তো এই লিঙ্কটা আগে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনাদের ডেস্কটপ থেকে একটা নোটপ্যাড ওপেন করবেন। এর কথা হচ্ছে জোরে কথা বলেন না। তো এখান থেকে লেখেন যে প্রমোশন মাই সার্ভিস। আমি আমার সার্ভিস কিওয়ার্ডের লিঙ্কটা নিয়ে নিলাম। তারপরে আমার সার্ভিসটার টাইটেল কপি করবেন, ঠিক আছে? এরপরে সার্ভিসের ডেসক্রিপশন কপি করবেন। করে নিচে লিখবেন। এরপরে মূলত আমরা সার্ভিস দিচ্ছি কি, কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চের ট্যাগ লাগবে, যে ট্যাগগুলো লিখে বায়াররা সার্চ করে। তো এখন এই ট্যাগ আমরা কোথায় পাবো? তো এই ট্যাগের জন্যে আমরা ব্রাউজারে যে লিখব ইনস্টাগ্রাম হ্যাশ ট্যাগ জেনারেট। আমাদের কি দরকার? কিওয়ার্ড রিসার্চের ট্যাগ দরকার। সেই ট্যাগটা আমরা কোথা থেকে নিব? এখানে অনেকগুলো সাইট আছে, আমি এই সাইটটা মনে হয় বেটার। এটা না, প্রথমটা। তো এই সাইটটা বেটার। আমি এই সাইটের লিংক আপনাদের ফ্রি হ্যাশ ট্যাগ যে দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমাদের যে মূল যে সেটা এই যে কিওয়ার্ড রিসার্চ, এটা এখানে দিবেন। এই দেওয়ার পরে এখানে জেনারেটে ক্লিক করবেন। ও অল্প কিছু সময় নেবে, নিয়ে আপনাকে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে ওই কিওয়ার্ড রিসার্চের। তো এখানে দেখেন ওরা যে কটা পাইছে এই কটা দিছে। আমরা এই প্রত্যেকটা কপি করব। এই যে এখানে টিক দিবেন, কপি হয়ে যাবে, একবারে কপি করে নিয়ে যাবেন। এখন এই হ্যাশট্যাগের বিনিময়ে ক্লায়েন্টরা এই হ্যাশট্যাগুলো ইউজ করে। এটা আসেন, নিচে আসেন। এই লেখাটুকু উঠাই দিব। দেওয়ার পরে এই প্রত্যেকটা হ্যাশট্যাগ নিচে নিচে সাজাই দিব, দেখতে সুন্দর হবে।
আমরা লিখে দিব if you want these services please click here। ঠিক আছে, এখন আমাদের একটা ব্যানার দরকার। এই যে কিওয়ার্ড রিসার্চের ব্যানার আমাদের কিন্তু অলরেডি আমাদের গিগে দেওয়া আছে না, আপনারা তো দিয়েছেন সবাই। তো এই ব্যানারটা না দিয়ে আপনারা কি করবেন, ক্যানভা থেকে এই রিলেটেড একটু ভিন্ন কালার দিয়ে, ভিন্ন টাইটেল দিয়ে, এই একই জিনিসের টাইটেলটা একটু ভিন্ন দিয়ে আপনারা একটা ব্যানার তৈরি করবেন। ধরেন আমি একটু এক্সাম্পল হিসাবে দেখাই। এখানে অনেকজন করে রাখছে, যে কারোর একটা নেই। এটা কে করছে? আপনি। তো আমার এখন কাজ হচ্ছে যে আমি এইগুলো কোথায় কি করব, তাই না? আমি তো আমার গিগের ডিসক্রিপশন নিছি, টাইটেল নিছি, এক্সট্রা হিসাবে কি আমি কিছু ট্যাগ জেনারেট করে নিলাম আমার রিলেটেড। প্লাস এখানে আমি একটু যেই সার্ভিস যদি কারো দরকার হয় আমার এখানে ক্লিক করো, সেটা তো। এখন এই জিনিসটা কোথায় কি করব, তো এই জিনিসটা প্রমোট করার জন্য আপনাদেরকে কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম 23টা সাইডের একটা লিস্ট দিছিলাম, মনে আছে? ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম সব সাইট। তো ওইগুলো যেহেতু ওই সাইটগুলো আপনাদের রেডি আছে না? তো ওই সাইটগুলোতে আমার কাজ হবে ডেইলি আপনারা 7 দিনের একটা রুটিন ফলো করবেন। তো এখন আমার টার্গেট কোন কান্ট্রির ক্লায়েন্ট? ইউএসএ। তো ইউএসএর মানুষ সব থেকে বেশি রবিবারে থাকে, ছুটি থাকে ওদের রবিবার। তাহলে আপনার মার্কেটিংটা স্ট্র্যাটেজি রেডি করতে হবে কিবারে? শুক্রবারের আগের থেকে প্রিপারেশন, বৃহস্পতিবারের প্রিপারেশন নেবেন, কারণ আপনার একটা ব্যানার তৈরি করতে হবে। আপনার যে টাইটেল আছে সেই টাইটেলটাকে তো রাখবেন, পাশাপাশি আরও একটা টাইটেল ওই রিলেটেড তৈরি করতে হবে। তাহলে আমার টাইটেল তৈরি করতে হবে, একটা ব্যানার তৈরি করতে হবে। এরপরে কাজ হলো আমি আপনারা আপাতত এই টপ যে 10টা সাইড আছে, টপ, ডিএ আর পিএ, এটা আমি পরে বুঝাবো যে ডিএ পিএ কি। আমরা টপ, ডিএ আর পিএ যে সোশ্যাল মিডিয়া আছে, আপনারা কিন্তু গল্প করতেছেন। ক্লাস যদি ভালো না লাগে তাহলে বলতে হবে, আমি বেরিয়ে যাব। তো টপ, ডিএ, পিএ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখে, কেউ বুক মার্কিং লেখে, আমরা মার্কেটিং লিখলাম। তো এই 10টা সাইডে মূলত হচ্ছে আমরা যে পোস্টটা রেডি করছি, সেখানে আমরা 7 দিনে এক একদিন এক একটাই, কারণ আমরা চাইলে একদিনেই 100 জায়গায় প্রমোট করতে পারবো না। আমাদের অনেকে স্টুডেন্ট, অনেকে জব হোল্ডার, অনেকে ব্যবসায়ী। তো সেই ক্ষেত্রে আমরা ছোট ছোট করে আমাদের শিডিউল অনুযায়ী সাজাবো। তো 10টার ভিতরে সবার আগে ফেসবুক আমাদের সব থেকে পপুলার, ফেসবুক দিলাম। এরপর ইনস্টাগ্রাম, এরপর 2 নম্বর দিলাম আমি টুইটার, যেগুলো আমরা খুব ভালো জানি সেটা 4।
কাজটার নাম ভুলে গেছি, টাবলার বানান টিস। দেখো এইগুলোতে আমাদের অ্যাকাউন্ট আছে, আপনি প্রমোট করতে পারবেন না, সমস্যা কিছু না, এটা হলো আপনার নিজের কাজে, বায়ার ধরার কাজে আপনার লাগবে। ঠিক আছে, এখানে আপনারা, আমি প্রথম দিনেই বলছিলাম যদি ফেসবুক আপনার পার্সোনালিতে পোস্ট করতে ঝামেলা হয় তাহলে আরেকটা করে নেবেন। ঠিক আছে, তো এখন আমরা ফেসবুক, টুইটারে কিন্তু 150 ওয়ার্ডের বেশি পোস্ট করা যায় না। তো আমাদের তো ওয়ার্ড অনেক বড়, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই এত বড় জিনিস আমি ওইখানে কিভাবে দিব? তো সেক্ষেত্রে আপনাদের কাজ যেটা হবে, এই টাইটেলটা দিবেন আর আপনাদের গিগের যে লিঙ্ক, এই লিঙ্কটা পোস্ট করবেন। আর বাকি যতগুলো সাইট আছে আনলিমিটেড টেক্সট দেওয়া যাবে। তা আমরা একটু ফেসবুকটা দেখি। তো সবার আগে আমাদের একটা ব্যানার দরকার ছিল, আমি কিন্তু অন্য একজনের একটা ব্যানার নামাই নিব। আপাতত আপনারা ব্যানার তৈরি করে নেবেন। এখন ব্যানার তৈরি করার পরে সেই ব্যানারে আবার কি করতে হবে, ডেস্কটপ থেকে অপটিমাইজ করতে হবে। এভাবে যখন আপনি একই ইমেজ 10 জায়গায় যাবে, তখন যদি গুগলে আপনি আপনার নাম লিখে সার্চ করেন, অবশ্যই গুগলে আপনাকে দেখাবে। বুঝাইতে পারছি? ওকে, চলো তাহলে আমার ইমেজ রেডি আছে, টাইটেল রেডি। এটা আমি তখন কি করবো, এই যে কন্ট্রোল এ মানে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, যাবো কোথায়, ফেসবুকে। আমি যে ফেসবুকটা প্রমোশনের জন্য রেডি করছি, যেটাতে আমি শুধু প্রমোশন করব। পার্সোনাল আইডি যদি মনে করো যে আপনারা ইউজ করলে কোনো সমস্যা নাই, তাহলে তোমরা ইউজ করবা, আর যদি মনে করো সমস্যা, নতুন করে খুলে নিবা। তো এইখানে সর্বপ্রথম আমি আমার টেক্সট পেস্ট করলাম। এরপরে আমি কি পেস্ট করব, ব্যানার, যে ব্যানারটা আমি এখানে তৈরি করছি। এখন দেখো এখানে যে ব্যানারটা দিব, এটা ফেসবুক আইডিতে পোস্ট হচ্ছে না, তাহলে আইডির ব্যানার সাইজ কত, কষ্ট আছে কিন্তু। ইনস্টাগ্রামের ব্যানার সাইজ একরকম, টিকটকে কিন্তু আর এক রকম। এই জন্য এই 10টা তুমি 7 দিন টাইম সেট করে নিবা। তার ভিতরে আমার কথা হচ্ছে আমি ফ্রাইডে থেকে অফারগুলো সারা শুরু করব। তার কারণ হচ্ছে যেহেতু আমেরিকারা যে কাজটা আগামী 1 বছর পরে করবে, ওরা এই প্ল্যানটা করে এখান থেকে আরো 5 বছর আগে থেকে। যদি এখান থেকে 2025 সালে ওরা বিল্ডিং তৈরি করবে, তাহলে এখান থেকে দেখো, যেই দেখো 2018 সালে সে ওই প্ল্যান করে রাখছে, ঠিক ওই অনুযায়ী সে প্ল্যানিং করে আগাইছে, ওই জায়গায় এসে দাঁড়ায়। আর আমাদের ওটা না, আমাদের কি হয়, আজকে যদি 2 লাখ টাকা ইনকাম হয়, গরুর গোশ নিয়ে 10 কেজি আত্মীয় যা আছে মিলাদ টিলাদ দিয়ে একের উপযোগী করে ফেলি, আগামী 7 দিন পরে আবার যে খালি সেই খালি। ওদের 5 কোটি টাকা ইনকাম হলেও ওদের শিডিউল মেনটেইন ওইটাই। আমার একটা ক্লায়েন্টের গতকাল রাতে আমি বলতেছি যে আপনার তো এই কাজ হয়ে গেছে, এখন আমি ফ্রি বসে আছি, আপনার অমুক কাজ তো প্রয়োজন, তো দেন আমি আগে করি। কারণ আমার শিডিউল দেওয়া অক্টোবরেই করবো, এর আগে আমার দরকার নেই। তার মানে প্ল্যানিং করা, ওই জায়গায় ইনভেস্ট অক্টোবরেই করবে, আগে থেকে করবে না। তো এইরকম। আর আমাদের তো টাকা হইলে বিয়ে করতে আর কোনো বাধা নেই, 1টা 2টা 4টা তখন ফরজ আইডিগুলো চলে আসে। এখন আমাদের এই প্ল্যানিংটা আগে করতে হবে যে ফ্রাইডে, যেহেতু রবিবারে ছুটি থাকে, আমার অফারটা ফ্রাইডে যাবে। এখন এইখানে একটা কথা আছে যে কোন কোন আইডি কোন কোন দিনে বেশিরভাগে এখানকার অডিয়েন্স থাকে। এটা হচ্ছে এই টুইটার হচ্ছে তোমার বৃহস্পতিবারে খুব অ্যাক্টিভ থাকে। আর ইনস্টাগ্রামে তুমি যদি সন্ধ্যার পর, এই দুইটা সন্ধ্যার পর 6টা অথবা 5টার পরে যদি তুমি এখানে অ্যাক্টিভ থাকো, তাহলে তুমি যদি কাউকে ফলো দাও, সেখান থেকে ফলো ব্যাক পাওয়া যায়। এখানে সন্ধ্যার পরে অ্যাক্টিভ থাকে। তাহলে তোমাকে এই 2 জায়গায় পোস্ট করতে হবে ঠিক 4টা অথবা 4:30টার আগে, যেহেতু বাংলাদেশ টাইম 6টা 5:30 এই টাইম। আর এই 3টা, এই সবকটাতে তোমরা বৃহস্পতিবারের থেকে প্রমোট শুরু করবে। এখন দুটো জিনিস তোমরা রেগুলার পোস্ট করবা, সেটা হচ্ছে ইউটিউব আর ফেসবুক এবং টিকটক। তোমরা যেটা ব্যানার বানাবা, সেই ব্যানারটা দিয়ে টিকটক দিয়ে একটা ভিডিও বানাবা। জানো তো যে টিকটকে ইমেজ দিয়ে ভিডিও বানানো যায়। তার মানে এই ভিডিওটা লোড হবে কোথায়, ইউটিউবে যাবে। এই ভিডিও
ইনস্টাগ্রামে যাবে, এই ভিডিও সব জায়গায় যাবে। সর্বপ্রথম কাজ হলো তোমার একটা ব্যানার তৈরি করবা, যে ব্যানারের সাইজ হবে টিকটকের সাইজ। সেই টিকটক দিয়েই তোমরা এখন তুমি চাইলে কিন্তু এইখানে যে ব্যানারটা নামাইছি ওই ব্যানারটা দিয়েও তুমি টিকটক করতে পারো। তোমার কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়ার দরকার নাই। ইমেজটা দিয়ে ভিডিও বানাবা, ডিসক্রিপশনে তুমি এইটা কপি করে তুমি আগে তোমার ফেসবুকের তোমার মোবাইলে রেখে দিবা টেক্সটটা, যাতে একবারে কপি করে তুমি টিকটকের ওই ডিসক্রিপশন বক্সে দিতে পারো। 2200 ওয়ার্ড নাই। কত ওয়ার্ড নাই? 2200। তো আমরা যে টেক্সটটা লিখছি আমার মনে হয় না 2200 হবে। আর যখনই তুমি এই হ্যাশট্যাগুলো বসাইতে যাবা টিকটকে, তখন অটোমেটিক এগুলো ওরা সাজেস্ট করবে। যখন কপি করে বসাবা দেখবা কোনটা কোনটা আরও বেস্ট সাজেস্ট করবে। তো এটা একটু চেষ্টা করবা। তার মানে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস বোঝাইতে চাইছি, যে যদি একটা ইমেজ দিয়ে তুমি টিকটকে ভিডিওটা করো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি মন চায় দিও, আর যদি তোমরা ভয়েস দিতে পারো দিও, সেটা ইংলিশে, যে আমি এই সার্ভিস দিই, আমি অমুক, যদি কারোর এই ধরনের সার্ভিস দরকার এটা ইংলিশে বলতে হবে। এখন যেহেতু আমাদের টার্গেট ইউএস ক্লায়েন্ট ধরা, সো এখানে বাংলা বললে কিন্তু খুব একটা সুবিধা হবে না। আর দরকার নাই ভয়েসের। হ্যাঁ, এআই দিয়েও দেন, আপনি আপনার ফেসটা দিয়ে এআই দিয়েও করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা এখন যদি পোস্ট করা শুরু করে, এখন কথা হচ্ছে স্যার আমি তো পোস্ট করছি, এখন দেখা আজকে তো পোস্ট করলেন, আগামী শুক্রবার এসে করলেন কই বায়ার কই। কারণ এটা কি সম্ভব? যদি আপনাকে আমি এখন নতুন একটা অফিসে জব দিই, তাহলে সেই অফিসটার সব কিছু বুঝতেই আপনার 1 মাস লাগবে। তো ঠিক আপনি এটা 1 মাস রুটিন অনুযায়ী করেন, যে আপনার এখানে সর্বপ্রথম একটা টিকটক সাইজের ইমেজ করে নেবেন, সেইটা করে বাকি সবগুলোতে আপনি পোস্ট করবেন। চাইলে প্রতিদিন একটা করে ব্যানার বানাও, এক ব্যানারেই তুমি তো সব দিচ্ছ, কারণ তোমার ওই ব্যানারটা ভিডিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার তোমার লেখা তো তোমার একই জিনিস। ডিসক্রিপশন তুমি সবসময় তোমার ওই কে যেটা দিচ্ছ ওই ডিসক্রিপশনটাই দিবা। টাইটেল একটু এক এক দিন এক এক রকম দিলে, ইনস্ট্যান্ট 10টা কিওয়ার্ড রিসার্চ করে নিন ফ্রিতে, ইনস্ট্যান্ট এসএম রাশ নিয়ে নেন 1 বছরের জন্য। মানে লোভনীয় কিছু জিনিস দিতে হবে। যাই হোক, যদি না দাও কোনো সমস্যা নেই, যে আমি যেটা জানি যেটা আমার আছে এটা দিয়েই দিতে পারবো। এখন এটা কপি করলাম, চলে গেলাম ফেসবুকে। তাহলে সব বৃহস্পতিবারের শুরু করবো। তোমাদের ক্লাস হয় শুক্র শনি, তার মানে বৃহস্পতিবারের দিন যদি করো তাহলে হোমওয়ার্কটাও ওই সাথে হয়ে যাবে। এখানে পোস্ট আগে একবার দিছিলাম, ডাবল হয়ে গেল না? ইমেজটা নিয়ে আসো, যে ইমেজটা আমি ডাউনলোড করছি নাকি না, ডাউনলোড করি নাই। আর এই ইমেজকে তুমি সাইজ বেসাইজ যা খুশি করে পারো, ওইটা নিয়ে কোনো নাই। হয়েছে? এখন তুমি যদি কোনো কিছু কাউকে ট্যাগ করতে চাও, তোমার যেহেতু পার্সোনাল আইডি না, প্রমোশন আইডি, তুমি ট্যাগ করতে পারো। কে কি কইলো না কইলো ওইটা আমার দেখার দরকার নেই, চাইলে করতে পারো। এখন সব কিছু ঠিকঠাক আছে, আমার টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশন, তারপরে আমি যে লিঙ্কটা প্রমোট করতেছি আমার কেওয়ার্কে সেটা আছে, পাশাপাশি আমার হ্যাশট্যাগ আছে, ইমেজ আছে। এবার ইনস্টাগ্রামে আসেন। টিকটকে আসতে গেলে তো টিকটক ভিডিও ছাড়া নিবে না, নিবে ডেস্কটপ থেকে নেবে না। হ্যাঁ, ভিডিও তৈরি করতে গেলে মোবাইল দিয়ে করতে হবে, কারণ এখানে তো ভিডিও লাগবে। এখন তুমি ভিডিও করতে পারো ডেস্কটপ দিয়ে। লুঙ্গি খুইলা খাড়ায় মতি, তুমি আমার হইতা যদি ভাইসা যাইতা। হাসার কিছু না, সে দেখো
তার প্রমোট করে গেল। আচ্ছা, এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামে এখন সরাসরি পোস্ট করা যায়। এই যে ক্রিয়েট পোস্ট, পোস্ট ইনস্টাগ্রামের শর্ত হলো আগে ছবি আপলোড করতে হবে, তাই না? তো এই ছবিটা দিলে ওর অবশ্য ছবির সাথে মিলবে না। স্যার আমরা তো এগুলো পোস্ট করতে পারবো স্যার, রেডিট ইনস্টায় পোস্ট করে দেখালে ভালো হবে স্যার। হ্যাঁ, রেডিট ইনস্টায় একই পোস্ট দেখাচ্ছি। রেডিট কয়দিন হয়েছে অ্যাকাউন্ট খুলছো? স্যার 2 সপ্তাহ লাগে। তাহলে হবে না, 1 মাস লাগবে। অনেক দিন স্যার দেখি। পিন্টারেস্ট, এবার তোমার দেখো এখানে বলেই দিতে 2200 ওয়ার্ড তুমি দিতে পারবা। এই একই জিনিস তোমার রেডি করা থাকবে, তুমি রেগুলার এখানে 1400 হয়েছে। এরপরে নেক্সটে যে শেয়ার করে দেব। এখন এইটা যদি মনে করো যে আমি আজকে করতেছি, কালকে এসে বায়ার আমাকে নক দিবে, তা কিন্তু দিবে না। এটা সময় লাগবে, ধৈর্য ধরে রেগুলার করতে হবে, একদিন করে শেষ হয়ে যাবে। এখন এইটার পাশাপাশি আবার নতুন টপিকস, ভালো করে বুঝেন যে এইটা স্যারে ছেড়ে দিচ্ছে মানে আমার আর কোনো কাজ নাই। এখন এরপরে কিন্তু নতুন টপিক শিখতে হবে, পাশাপাশি প্রমোট করতে হবে, পাশাপাশি বায়ার জেনারেট হবে। বুঝাইতে পারছি? যদি মনে করো যে না এইটা আমার মনে হয় মেন কাজ, আমি ওই কাজগুলো, ওইটা না কিন্তু। স্যার 1 মাস হয়ে যায়। 1 মাস হয়ে যায়। 1 মাস হয়েছে আমার এখানে যেটা আছে সেটাতে হবে না, কারণ এটা আমার কালকে খোলা পোস্ট পিন্টারেস্টে একটু দেখাই। পিনের বোর্ড, এখানে একটু বোর্ডের ব্যাপার স্যাপার আছে, তো চলো আমরা পিন্টারেস্টে একটু দেখি। রেডিট, এখান থেকে দেখি ক্রিয়েট পোস্ট হয় কিনা। যাদের রেডিট হয়েছে সহজে কিন্তু পোস্ট হবে না, একটু ওল্ড না হলে পোস্ট হতে চায় না, তারপরেও দেখি যে পোস্ট হয় কিনা। আর রেডিটে কিন্তু কোনো লিঙ্ক প্রমোট করা যাবে না। রেডিটে সরাসরি তুমি কোনো লিঙ্ক নতুন অ্যাকাউন্টে দেওয়া যাবে না, দিলে কিন্তু এটা আইডি সাসপেন্ড হবে। দেখি নেই কিনা, নিবে না অবশ্য আমার জানা মতে, আমি গতকালকে দিতে গেছিলাম। দেখি নেই কিনা। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এর ইউজার নেম, মানে এই রেডিটের মালিক যে, তাকে সিলেক্ট করে দিতে হবে। পোস্ট হবে অলে, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, সব সহ দিলাম, দেখি পোস্ট হয় কিনা। পোস্ট তাই মেবি হবে না, যদি হয়তো ভালো হয়ে গেছে, কোনো একটা কারণে হয়েছে, যাই হোক তাই পোস্ট হয়েছে লিঙ্ক সহ। পিন্টারেস্ট এরকম আসছে না, আপনারা যারা খুলছেন পিন্টারেস্ট এরকম আসছে। এখন পিন্টারেস্টে মূল কাজ হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করা। সেই বোর্ড মানে ফেসবুকে গ্রুপ আছে না, যে গ্রুপে বিভিন্ন সদস্য আছে, ঠিক পিন্টারেস্টে বোর্ড মানে হচ্ছে একটা গ্রুপ, সেই গ্রুপের আন্ডারে অনেক মেম্বার। বুঝাইতে পারলাম? তো আমরা এইখানে ক্লিক করেন, দেখেন এইখানে যখন আমি, আপনারা এভাবে করছেন কিনা জানি না, এই যে এইখানে থেকে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আসেন, এই পিনে ক্রিয়েট করেন। পিন ক্রিয়েট করতে গেলে অটোমেটিক একটা বোর্ড ক্রিয়েট করতে বলবে। তো যাদের নতুন আসবে এখানে এই প্লাস চিহ্ন আছে, দেখেন একটা। আবার অনেকের এরকম দেখাবে, আমি একটু ব্যাগে যাই। হ্যাঁ, 1 বছরের জন্য, তার মধ্যে তো পিন্টারেস্ট বুড়ো হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান দেখতেছি, তোমাদের এইরকম জায়গায় কারোর প্লাস দেখাচ্ছে, একটু দেখো তো। হ্যাঁ, এই জায়গায় নতুন অ্যাকাউন্টে এই জায়গায় প্লাস দেখায়, প্লাসে ক্লিক করলে একটা বোর্ড ক্রিয়েট করতে বলে, একটা পিন ক্রিয়েট করতে বলে। আছে নাই? যদি না থাকে তাহলে তোমরা সরাসরি এই বিজনেস হাবে যাবে, হাবে যে পিন ক্রিয়েট করো আগে। এখানে বোর্ড ক্রিয়েট করার কোনো অপশন আছে কিনা দেখো। বিজনেস হাব এই যে উপরে ডান পাশে বা এই বাম পাশে, এখান থেকে পিন ক্রিয়েট। এখন পোস্টের টাইটেল, এইরকম দেখাচ্ছে কেন? এখন ইমেজ দিতে বলতেছে সবার আগে, তাহলে তোমার আগে এই পিন্টারেস্টের পিনের ইমেজ সাইজ করে আসতে হবে। একটু এখান থেকে লিখে নাও,
1000-1500, তাই তো? তাহলে ওর যে ইমেজটা এটাকে আমরা রিসাইজ করি, দেখি কাস্টম সাইজ 1000 কত বললো, 1500। কন্টিনিউ। একটু ব্যানারটা করা কঠিন, ঠিক আছে? এই যে এখানেই দেখো ওপর নিচে হয়ে গেছে, এটা একটু সরাই দাও। এটা আবার নতুন করে সাইজ না করলে তো বুঝতে পারবে না। তো এই হলো তোমার মেন হচ্ছে ব্যানার করা। তোমরা বাসায় সাইজ করে নিবা। হয়েছে? এবার এখানে টাইটেল, টাইটেল আমাদের রেডি আছে, আছে না? টাইটেল। এবার এইখানে মেইন সমস্যা হচ্ছে ডিসক্রিপশন 500 ওয়ার্ডের বেশি নেবে না। তো সমস্যা নাই, ওই পুরাটা ধরে দাও, যতটুকু ওর দরকার ও নিয়ে নিবে, বাকিটা আমি ফেলে দিব। তাহলে স্যার ওই হ্যাশট্যাগুলো হ্যাশট্যাগ নিবে না এখানে। হ্যাশট্যাগের বদলে একটা জিনিস আছে, এই দেখো এখানে 800 ওয়ার্ড বেশি হয়ে গেছে, এগুলো আমি কেটে দিই। সমস্যা নেই, মূল এই টপিকসটা থাকলেই হলো। এখানে যেহেতু আমাদের গিগের লিঙ্ক আলাদাভাবে দেওয়া যাচ্ছে, আমাদের যে কেওয়ার্কের যে গিগের মেইন লিঙ্ক সেটা আমরা আলাদাভাবে ইনপুট করতে পারবো। এখানে এক এক সাইডে একটু এক এক রকম, ঠিক আছে? এখানে দিলাম। এইবার বোর্ড, এখন এইখানে কিন্তু আমাদের কোনো বোর্ড ক্রিয়েট করা নাই। তুমি একাধিক বোর্ডের আন্ডারে একাধিক হাজারো পোস্ট দিতে পারবা। তো এইখানে দেখো, যখন তুমি বোর্ড চুজ করবা, বোর্ড করা নাই নতুন, সেক্ষেত্রে ক্রিয়েট বোর্ডে যাবা। এবার এই বোর্ডের নাম দিলাম আমি কিওয়ার্ড রিসার্চ, যেহেতু কিওয়ার্ড রিসার্চের পোস্ট করতেছি। ক্রিয়েট আরে বোর্ড কি আসলে? বোর্ড হলো আমরা ফেসবুকের ভাষায় যেরকম গ্রুপ বলি, এখানে হলো পিন্টারেস্টের ভাষায় গ্রুপ। এই গ্রুপে হাজার হাজার পিন করতে পারবা। এখন দেখো এই বোর্ডের আন্ডারে আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, এই পিন। এইবার এই যে ট্যাগগুলো যে আমরা একটু আগে লিখলাম না, এইখানে কয়েকটা ট্যাগ তুমি দিতে পারবা। এদের নিজস্ব কিছু ট্যাগ, এমনি কোনো ট্যাগ নাই। তো ট্যাগ আমার দরকার নেই। এখন পাবলিশ, এই দেখো এই বোর্ডের আন্ডারে আমি আর একটা পোস্ট করলে বুঝতে পারবা যে বোর্ডটা কি। আমি কি বললাম আরো বোর্ডে না, অন্য কোনো বোর্ড তুমি দেখতে পাবা, তার বোর্ডে তুমি লাইক কমেন্ট দিয়ে আসতে পারবা, বাট তার বোর্ডে তুমি পোস্ট করতে পারবা না। এই বোর্ডটা তুমি ক্রিয়েট করছো তোমার। এখন যদি আমি আমার মেইন পিন্টারেস্টে আবার লগ ইন করি, একটা বোর্ড ক্রিয়েট করছি আর একটা পিন ক্রিয়েট করছি, তো সেটা দেখাই কিরকম সেটা দেখো। ভিউ প্রোফাইলে যাও, এই যে নিচে এসে দেখো একটা বোর্ড তোমার ক্রিয়েট আছে এই বোর্ডের ভিতরে। এখন যদি আমি নতুন করে আবার পিন করতে যাই, পিন আবার একটা ইমেজ, আমি ওই ইমেজটা এনে একটু দেখাই যে বোর্ডটা কি। এখন দেখো এখানে বোর্ড যেই সিলেক্ট করতেছি একটা বোর্ড আবার এসে, এই বোর্ডের আন্ডারে তুমি যতগুলো এখন পিন করে পারো। বুঝাইতে পারছি? তার মানে এক গ্রুপের মধ্যে হাজার হাজার সদস্য। এখন বোর্ডগুলো ভিন্ন ভিন্ন হবে। যদি কিওয়ার্ড রিসার্চ হয়, কিওয়ার্ড রিসার্চের পোস্ট শুধু ওই কিওয়ার্ড রিসার্চের বোর্ডের মধ্যেই হবে। যদি ডিজিটাল মার্কেটিং হয় ডিজিটাল মার্কেটিং, যদি ইউটিউব মার্কেটিং হয় ইউটিউব। এইভাবেই মূলত হচ্ছে এখানে পিন। এখন নতুন আইডি যাদের, তারা একটা বোর্ডে ডেইলি 5টা করে পিন করতে পারবে, পোস্ট করতে পারবে আর কি। বুঝাইতে পারছি? বোর্ড চেঞ্জ করা যাবে না, কিন্তু বোর্ড তুমি আবার ক্রিয়েট করতে পারবে। এখানে এই যে আরেকটা বোর্ড যদি তোমার মন চাই, তুমি এইখানে ক্রিয়েট করতে পারো, মেক মানি অনলাইন। গ্রুপ তুমি 1000টা করতে পারবা, কিন্তু গ্রুপে তো সদস্য হওয়া লাগবে। এখন এই বোর্ডের ভিতরে কেউ একজন ঢুকে যায়, দেখলো যে একটাও পোস্ট নাই,
তাহলে ওই বোর্ডের ভিতরে তো কাস্টমার যাবে না। এই জন্যই বোর্ড আপনার বেশি একটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো পিন। প্রতিদিন এই একটা বোর্ডের আন্ডারে 5টা করে করতে পারবা নতুন আইডিতে। ক্লিয়ার? আর রেডিটে যেহেতু দেখলাম পোস্ট এইখানে লেখা আছে যে ক্রিয়েট, এখন এইখান থেকে সিলেক্ট করে দিবা তোমার প্রোফাইল। মূলত হচ্ছে এখানেও কিন্তু গ্রুপ আছে, ফেসবুকে যেরকম যেসব গ্রুপে তোমার অ্যালাউ পোস্ট করা, সে জায়গায় আমরা পোস্ট করার খাতাতে অ্যাপ্রুভ হয়। আবার কিছু কিছু গ্রুপ আছে যে অ্যাডমিন পোস্ট চেক করে দেয়। এই রেডিটেও কিন্তু এইরকম অপশান আছে। তুমি নতুন অবস্থায় কোনো গ্রুপে তুমি জয়েন হতে পারবে না, বা নতুন অবস্থায় তুমি পোস্ট দিতে পারবে না, তখন নিজের অলে করতে হবে। এখানে মেক মানি রিলেটেড, কেওয়ার্ড রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড হাজার হাজার বোর্ড আছে, এবং এক একটা বোর্ডে মিলিয়ন মিলিয়ন সদস্য। এগুলোতে বায়ার জেনারেট করা যায়। এই এখন তোমাদের যদি মনে করো যে এই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট না থাকে, তাহলে তো তোমরা কেউ পোস্ট করতে পারবা না। পারবা না। এখন দেখো, আমি ভিডিওর কথা বলাতেই অনেকেই মানে একটু চুপসে গেছে যে আবার ভিডিও কোথার থেকে দেবো। ক্যানভাতে টিকটক লিখলে আসবে না। দেখো, এটাও দেখাইছি আমি, কিন্তু কোনো ব্যাসে এগুলো দেখাই নাই, শুধু মুখে বলছি, ওরা ওদের মতন করছে। তো সেই ক্ষেত্রে দেখো, টিকটকের মাত্র একটা, না প্রজেক্টের তো ওই প্রজেক্ট। দেখো, এখান থেকে হাজারো ভিডিও আছে, তোমার যে ভিডিওটা ভালো লাগে সেইখানে সেই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার মতো ডিজাইন করে নাও। ফন্ট বড় করে দাও, তোমার লেখাও বোঝা যাবে। কন্ট্যাক্ট ইমেইল দিয়ে দিবা ভিডিওর মাঝখানে, তোমার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে। এটা ডাউনলোড করো। মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডিসক্রিপশনটা কোথায় দেব, এইটা দেখানোর জন্য আমি এটা স্যাম্পল একটা দেখাচ্ছি। আমিও তোমাদের সাথে কিন্তু নতুন আইডি খুলছি, এই আইডিটা কিন্তু নতুন, এবং এখানে কিন্তু আগে থেকে একটাও পোস্ট করা না, সিলেক্ট। তোমরা বলবা যে কাজ করতেছি বায়ার পাচ্ছি না, তা আমিও তোমাদের সাথে করতেছি, দেখি আমার বায়ারও আসে কিনা, বা তোমাদের সাথে আমি কতটুকু এ করতে পারি। ডাউনলোডে গেল, সাপোর্ট নিল না কেন? ফরম্যাট কি ফরম্যাট হলো এখানে? আমি কি জেপিজি করছি? তা তোমরা তো কিছু বললে না, ভিডিও জিনিস জেপিজি করলাম। ইমেজ নিয়ে নিচ্ছি, তোমরা কি কথা বলতেছো না? এই জন্যই কই যে এত দ্রুত ডাউনলোড হলো কেমনে। আজকে আমরা দেখবো অন পেজ এসইও, ঠিক আছে? আর আজকে গ্রুপে আপনাদের ক্লাস মডিউলটা দিয়ে দিব না, কোনটা বাদ গেল আর কোনটা বাদ গেল না এগুলো বলবো। কি নাম যাচ্ছে না দেখতেছি।
বললাম না? এই দেখো কথা বলতেছে বেশি। এই যে এই জায়গায় 2200 ওয়াট দেওয়া যাবে, তার মানে আমি যেটা রেডি করছি আমারটা ওকে, আমি আর কিছুই করব না, শুধু কপি করে এখানে এই দেখো এখান থেকে কিছু সাজেস্ট করতেছে, ঠিক আছে? আমি যেটা দেখাতে চাইছিলাম এই কিন্তু আমার মূল, এখানে কিন্তু লিঙ্ক টিঙ্ক সব আছে ডিসক্রিপশনের মধ্যে। এখন আমি কি করব, পোস্ট করব, কিন্তু টাইটেলটা কোথায়? এই ডিসক্রিপশনের ভিতরে। হুম, ওই যে ভিডিওর যে টাইটেল ছিল না এখানে, ওই ক্যানভাস, সেইটা বাদ দিয়ে দিলাম। এখন তো মেনশন করার মানুষ না, এটা তো নতুন, তাহলে মেনশন কাকে করব? এই যে পোস্ট করে দিলাম। এত ভয় পাচ্ছিলে, ভয় শেষ। আমি কিন্তু এই আইডিটা সব জায়গায় এই একই নাম কিন্তু দিছি, তোমরা হয়তো খেয়াল করোনি। ইনস্টাগ্রাম, রেডিট যে কটা ওপেন করছি সব একই নাম দিছি প্রত্যেকটা জায়গায়। ওকে, এইভাবে এই লিস্টের গুলো একটা একটা করে ধরে পোস্ট করবা, এবং পোস্ট করে ওই 10টা লিঙ্ক আমাকে ইনবক্সে হোক বা গ্রুপে পাঠাবো। এটা হলো তোমাদের আগামীকালকের কি স্যার? হোমওয়ার্ক। এই যে 10টা সাইট দিলাম, এই 10টায় পোস্ট করবা, পোস্টের লিঙ্কগুলো আমাকে পাঠাবো। আর অফ পেজ অন পেজের কাজ যেটা দেখাবো সেটা থাকতেছে, সেটা অল্প কিছু দেখাবো, বেশি না, সেটা ভারী জিনিস, একেবারে সম্পূর্ণ তোমাদের আননোন জিনিস। তো চলো, স্যার ওই যেটা সামনাসামনি কিভাবে রিসার্চ করে স্যার? ওটা তো দিব তোমাদের এক্সট্রা কাজ। সারা সপ্তাহ ধরে বসেছিলে, এইবার থেকে আর যাতে না বসতে পারে। আচ্ছা, তোমরা এর আগে কেউ ওয়ান পেজ নাম শুনছো? ওয়ান পেজ এসইও, ওটা আজকে এক্সেস দিয়ে দিলে, হ্যাঁ দিয়ে দিলে, লোক কালকে থেকে পোস্ট করতে হবে ল্যাপটপে। আচ্ছা আচ্ছা, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, আর হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এর ভিতরে সব থেকে ইজি হচ্ছে এটা মানে খুব ইজি। আর এটা হলো ওয়েবসাইটের ভিতরে কাজ, আর এটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে যত কাজ করব সেটা হচ্ছে অফ পেজ। এই যে এতক্ষণ ধরে যেটা করে আসলাম এটা হচ্ছে অফ পেজ, আর এটা হচ্ছে ওয়ান পেজ নির্দিষ্ট একটা ওয়েবসাইটের। তো তোমরা জানো কিনা জানি না, একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের নাম শুনছো না? তো ওয়ার্ডপ্রেস হলো, এর মূল জিনিস হলো সিএমএস, এটার মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এইচটিএমএল, সিএসএস, তারপর পিএইচপি, লারাভেল, এইগুলো হচ্ছে র কোডিং বলে। একজন ওয়েব ডেভেলপার সে কোডিং করে একটা ওয়েবসাইট রেডি করে। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে আমরা যেসব বিদেশি জিনিস ইউজ করি বাংলাদেশে এসে মডিফাই হয়। সোজা কথা, একটা পুরো মেশিনটাতে আলাদা আলাদা যন্ত্র অংশ আসে, বাংলাদেশে এসে সেট করে। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওই রকমই একটা জিনিস, তোমার সব কিছু রেডি করা থাকে, তোমার ওই পার্টসগুলো সাজায় একটা ডিজাইন তৈরি করতে হয়, সব আলাদা আলাদা প্লাগইন থাকে। তো এই ওয়ার্ডপ্রেসেরই মূলত হচ্ছে ওয়ান পেজ এসইও হয়। এখন অফ পেজ এটারও ওয়ান পেজ হয়, কিন্তু এইটার কাজ হচ্ছে মার্কেটে খুব কম, বা এটা করতে গেলে ওয়েবসাইটের ভিতরের অনেক কাজ জানা লাগে। এই জন্যই আমরা মূলত শিখবো
ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও। এটা আমি মনে করি কিওয়ার্ড রিসার্চের থেকে এটা আরও খুব ইজি, কিন্তু এটা সম্পূর্ণ নতুন একটা জিনিস, আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকেরই হয়তো 2-3 দিন সময় নেবে, অনেকের 1 সপ্তাহ সময় নেবে এটা করতে। তো আমরা এটার ক্লাস রাখবো, একটা ক্লাসে শেষ করা যায়, তা আমি এটা 3টা ক্লাস নেব, ছোট ছোট পার্ট করে নিব, যাতে যেমন কিওয়ার্ড কেজিআর আর কিওয়ার্ড রিসার্চে আপনারা করছেন, যেমন অন্য ব্যাচে আমার কিন্তু এই কিওয়ার্ড নিয়ে 14টা ক্লাস নিছি, এই যে আপনারা পারছেন, তখন তো অত বুদ্ধিমান ছিল না ওরা, ঠিক আছে, এই জন্যই কম নিলাম, 14টার জায়গায় 3টা হয়েছে মনে হয় না। তো এইটা অন্য ব্যাচে আমি একটা নিছি, আপনাদের নেব 3টা, আপনারা পারবেন, সবার আগ্রহ আছে 3টা। তো চলেন অন পেজটা আসলে কি, আমরা সর্বপ্রথম খুঁজে বের করতে হবে যে একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি। অন পেজের সত্যই হলো কি যে সেটা কি দিয়ে থাকতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে থাকতে হবে। কি দিয়ে তৈরি থাকতে হবে, ওয়ার্ডপ্রেস। তো এখন যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে ওয়েবসাইট মাস্ট বি ওয়ার্ডপ্রেসে থাকতে হবে। তো এখন ধরেন কাইজান আইটি যদি যাই, কাইজান আইটি বিডি, এখন এই সাইট কি দিয়ে তৈরি, এখানে দিবেন /.com এর পরে, দেওয়ার পরে লিখবেন WP, WP মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস সংক্ষেপে, এরপরে লিখবেন অ্যাডমিন। প্রত্যেকটা ওয়েবসাইটে .com থাকুক .org থাকুক স্ল্যাশ দিয়ে WP-admin এটা লিখবেন। যদি ওয়ার্ডপ্রেসে থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের লগইন প্যানেল আসবে, আর যদি না আসে তাহলে লেখা আসবে নট ফাউন্ড, তাহলে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না। ক্লিয়ার? তাহলে আমরা আরো একটা ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে কোডিং HTML CSS PHP, যেটা আমি লিখলাম, এই যে র কোডিং করা, লক্ষ লক্ষ কোডিং করে একজন কোডার এই কাজ করছে। ওই যে আমাদের এখানে একজন ডেভেলপার আছে, ওনার বাড়ি সোমালিয়া, উনি করে এটা, হ্যাঁ সোমালিয়া, আর হচ্ছে নূর ভাই ওনার নাম। আব্দুল্লাহ আহিল, উগির তো 4-5 রকমের নাম, 4টা-5টা নিয়ে একটা নাম, অনেক বড় নাম। মুসলিম তো ওরা তো মুসলিম কান্ট্রি, ফুল মুসলিম। আচ্ছা, অনলাইনে যারা আসো তারা তো কোনো সারা শব্দ দিচ্ছে না, কি শুনতেছি স্যার, জি স্যার, শুনতেছি। আমরা ভালোভাবে বুঝতেছি, সেজন্য সারা শব্দ নাই। ওকে গুড, যখন করতে যাব না পারলে আপনাকে নক দিব রাত্রে। ওকে থ্যাংক ইউ। তো এখন আমরা যদি কিওয়ার্ডটা একটু দেখি চেক করে, যে আমাদের যে সাইট থেকে বায়ার পাবো তারা কি দিয়ে তৈরি, WP-admin দিবা, এটাও নাই, এই অন্য পেজে নিয়ে গেছে আমারে, ওটাও না। আচ্ছা, এখন মূলত হচ্ছে অন পেজ এসইও করতে গেলে তোমার একটা ওয়েবসাইট থাকা লাগে, যে ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি থাকতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে। তো একটা ওয়েবসাইট করতে হলে আমার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। নাম শুনছো ডোমেইন কি আর হোস্টিং কি? আচ্ছা, ডোমেইন কি বলো তো? ওয়েবসাইটের যে নামটা, ডোমেইন মানে স্যার কিছু বৈশিষ্ট্য। মূল কথা হচ্ছে আমার ওয়েবসাইটের যে সমস্ত ওয়েবসাইটের নাম যেটা, ওইটা হলো ডোমেইন, আর হোস্টিং হচ্ছে এই ওয়েবসাইটটা যে জায়গায় রাখা। এখন ধরেন কাইজান আইডি কোথায়, কাইজান আইডি হলো ডোমেইন, আর কাইজান আইডি যে পান্তাপথ এই বিল্ডিং এ, এইটাই হলো মানে জায়গা। আমার ওয়েবসাইটটা যে জায়গায় রাখা, এই যে যার দিন 24 ঘন্টা ফেসবুক চালান, 1 সেকেন্ডের জন্য কিন্তু ফেসবুক কি হয় না। আপনারা এখানে অন করছেন কেন? ডাবল সাউন্ড হচ্ছে, আপনাদের ভিডিওতে উঠবে কিন্তু। তো মূলত হচ্ছে ওয়েবসাইটটা যে হোস্টিং এ রাখা, হোস্ট গেটার, বিডি হোস্ট গেটার, ওয়াল হোস্ট গেটার, এই কে করছে, এটা বন্ধ করেন। এখানে অন করার কি দরকার? আসার কোনো জায়গায় লাগার জায়গা ভালো না, আর টিকটকের মতন একটা গান হইলেও না একটু হাসতে পারতাম। তো মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটটা কোথায় রাখবেন, কোন হোস্টিং এ রাখবেন। অনেক হোস্টিং সার্ভিস আছে, আমরা যদি এখন লিখি এখানে বেস্ট
হোস্টিং প্রোভাইডার লিখলে হাজার হাজার লিস্ট আসবে। এই দেখো এই ব্লু হোস্ট, হোস্টগেটার, এগুলো সব হচ্ছে হোস্টিং, যেখানে আপনার ওয়েবসাইটে রাখলে 24 ঘন্টা না, সারা বছর যেরকম ফেসবুকে 1 সেকেন্ডের জন্য ডাউন হয় না, মাঝে একদিন রাতে হয়েছিল না, 1 ঘন্টা না 1.5 ঘন্টা জন্য ফেসবুকে কেউ ঢুকতে পারতেছিলাম না, কেউ কয় হ্যাঁ পেয়ে গেছে, কেউ মেসেজ দিয়ে কয় আমার গেছে, এরকম অবস্থা। যাই হোক, তো এইরকম এই ওয়েবসাইটটা যে জায়গায় রাখবো ওইটাই হচ্ছে হোস্টিং, আর আমার ওয়েবসাইটের যে নাম ওইটা ডোমেইন। ক্লিয়ার? তো এখন দেখেন, আমরা ডোমেইন হোস্টিং যদি সর্বনিম্ন একটা .com ডোমেইন নেন, তাহলে ট্যাক্স ভ্যাট সহ $4.99, প্রায় $15। আর হোস্টিং 1 GB 2 GB আছে, সেটার উপর নির্ভর করে। তো 1 GB আর একটা ডোমেইন হোস্টিংয়ের দাম পড়ে 1800 টাকা, 1700 টাকা, এক একজন নেয়। তো এইটা তো আমরা অ্যাকচুয়ালি শুরুতেই একটা ইনভেস্ট করছি, কোর্স ফিতে ভর্তি হয়েছি, প্লাস একটা ল্যাপটপ কিনছি, প্রত্যেকদিন যাইতাছি আইতাছি, আন্দাজ পান না আবার ডোমেইন কিনবো। তো আমরা ডোমেইন অ্যাকচুয়ালি কিনবো না, আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করব, সেইটা আমরা অন পেজ করব। ক্লিয়ার? মূলত হচ্ছে ওয়ান পেজের কাজ করতে হলে আপনার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, কারণ যেহেতু ওয়েবসাইটের ভিতরে অন পেজটা করতে হয়, সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন মাস্ট বি তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিবে। তো এটা শেখার জন্য আমাদের রিয়েল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিব, যেটা আমরা ফ্রিতে সারা বছর ওই ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনোদিন 1 টাকাও দেওয়া লাগবে না। তো সেই ওয়েবসাইটের নাম যখন বলবো আপনারা কেউ হাসতে পারবেন না, ঠিক আছে? কারণ নামটা একটু অন্যরকম, আমি উচ্চারণ করি না, আমি শুধু লিখি। তো pantheneo.io ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটে মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রিতে তৈরি করা যায়। এই সাইটটা লুকিং হচ্ছে এই, ঠিক আছে? আমি লিঙ্কটা নোট করে রাখলাম আপনাদের সুবিধার্থে। ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক। তো আজকে আমরা খুব বেশি যাব না, কারণ ওইদিকে মেলা চাপ, বাসায় গেলে বুঝতে পারবেন যখন করতে যাবেন ডিজাইন। কারণ ইমেজ ফেসবুকের একরকম সাইজ, ইনস্টাগ্রামের এক সাইজ। মূলত হচ্ছে পোস্টিং করার কোনো বিষয় না, বিষয় হচ্ছে ইমেজ তৈরি করতে যেয়ে। কারণ যারা একটু কালার একটু ওই রকম দোকানে কাপড় কিনতে যে করে, তার ক্ষেত্রে কোনো ডিজাইন ভালো হয় না, তাই না? না এই কালার ঠিক হবে না, এই কালার এরকম হবে, আমারও মাঝে মাঝে এরকম হয়। তো এই জন্য কাজটা কিন্তু অল্প টাইমে। এখন 10টা সাইডের যদি ইমেজ আপনার করা থাকে, সব মিলাই 10 মিনিট লাগবে পোস্ট করতে, কারণ কপি করবেন, সাইট ওপেন করবেন, মারবেন। তো ইমেজটা আগে তৈরি করে নেবেন। এই হচ্ছে এই ওয়েবসাইটে আমরা আগে ফ্রিতে করব, করার পরে এখান থেকে আমরা তৈরি করব। তো গেট স্টার্টে ক্লিক করি, দেখি কি আসে। তো এই রকম আপনাদের আসবে আপনাদের সামনে। চাইলে আপনারা সরাসরি এখানে কানেক্ট করতে পারেন, চাইলে এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম লিখে। তো আমরা ম্যানুয়ালি করব। এখন দেখি আমার কাছে ইমেইল ফ্রিতে আছে কিনা, এখানে অনেকগুলো মেইল এটাতে করা আছে কিনা, আগে জিমেইলটা ওপেন করি। এটা করতে গেলে আপনার একটা মেইল লাগবে, সেটা জিমেইল হলে আপনি সরাসরি করতে পারবেন। ক্লাস টাইমের ওই গুগল মিটিং এর লাইন শেষ হলে বলো যারা লাইনে আসো, আর 9 মিনিট আছে স্যার। তার ভিতরে আমরা হয়ে যাবে, খুব বেশি প্রেসার হয়ে যাবে, অত প্রেসার দিব না। মার্কেটিং করবা, আগামী ক্লাস আসার আগে দেখবা বায়ার পাবা, ঠিক আছে? কেউ না কেউ পাবা, এখন সবার ভাগ্যটা সমান না। ওকে, এটাতে মেবি আচ্ছা নাই, মেবি আগে করে দেখি, যদি হয় জিমেইল পাল্টাই দেবো। তো দেখো এইখানে ফার্স্ট নেম দাও, চাইলে তুমি তোমার নাম দাও, অথবা সোনা পাখি জান পাখি যা খুশি দিতে পারো, কোনো সমস্যা নেই। মেইল দাও, পাসওয়ার্ড মোবাইল নাম্বার দেওয়া বিরত থাকবা, কান্ট্রি বাংলাদেশ, টার্মস
কন্ডিশন ক্রিয়েট অ্যাকাউন্ট। কি কইছে আমার স্যার এখানে মেইলে একটা কোশ্চেন ভেরিফিকেশন ছিল পাঠাইছে। স্যার, আমরা যারা বাইরে আছি স্যার, তারা হচ্ছে লোকেশনটা কি দিব স্যার? বাংলাদেশ বা যারা সৌদি বা ওমানে আছে তারা কি দিবে? লগ ইন উইথ ইমেইল। এই যে আইজি পাসওয়ার্ড দিলাম লগ ইন করার পরে, ভেরিফাই করার পরে। হ্যাঁ, জিমেইলে এই যে ভেরিফাই, এখন এইরকম আসবে। লগ ইন করার পরে ভেরিফাই করার পরে এরকম আসবে। হ্যাঁ, 100% বাধ্যতামূলক, যেহেতু ফ্রিতে নিবা। এইবার আসবে এখানে ক্রিয়েট নিউ সাইট। আমরা মূলত ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট করব। এরকম আসবে, তখন বলছে তুমি কি করতে চাও, দেখো নিচে আসছে না? তা আমরা কোনটা করব? ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখন তুমি তোমার সাইডের নাম দাও, তোমার যে সাইট করবা এখানে এক্সাম্পল হিসাবে দেশে দেখো। তো এখানে আমার নামের নাম দিলাম, বিল্লু দিলাম না? না, বিল্লু থেকে বিলকিস তো এই যে সেই হয়ে যাবে, শরীফ থেকে শরীফা। তো দেখি এটা নেই কিনা। এখানে আর আপনার কোনো কাজ নেই, এটা দিয়ে যাবেন। এটাকে নেই, অলরেডি এখানে চলে আসছে। হ্যাঁ, পুরো ওয়েবসাইটের অ্যাড্রেসটা এরকম হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার kaizen.it.com লেখা, কিন্তু এইখানে এত কিছু কেন? কারণ তুমি ব্যবহার করতেছো কাদের কি, এটা জিনিস তুমি তো টাকা দিচ্ছ না। কারণ যখন তুমি ফ্রিতে ব্যবহার করবা তখন তার জিনিস তোমার রাখতেই হবে। ঠিক আছে, তো এবার এখান থেকে কন্টিনিউ দাও। একটু সময় নিবে, এখানেই তোমরা প্র্যাকটিস করে যাবা, কারণ এটা বাসায় যেয়ে অনেক সময় হইতে যাবে না। সমস্যা নেই, আমার ক্লাস আজকে 10টা পর্যন্ত, এরপরে 5টা থেকে 7টা, আবার 8টা থেকে 10টা। আমি আজকে সকালে আসি নাই, সকালে ক্লাস ছিল, আসি নাই। বিরক্ত লাগলে কিছু করার নাই, তবে একই হয় না, একটু হয়। কোনো ক্লাসে খুব ভালো হয়, কোনো ক্লাসে একটু খারাপ হয়, এরকমই হয়। যেমন কিওয়ার্ড রিসার্চ ওদের 14টা দিছি, আপনাদের 3 ক্লাস না 2 ক্লাসে শেষ করছি। তো প্রথম যখন আসছি তখন বুঝতে পারছি যে কতটুকু দিলে নিবে, কারণ ওই সময় আমি যেভাবে উপস্থাপন করছি হয়তো আমার এখানে মনে হচ্ছে যে আমি তাদেরকে বুঝাইতে পারিনি, প্লাস আপনাদের যেটুকু দিছি সেখানে এখন মনে হচ্ছে যে আপনারা পারছে, এই জন্যই টপিকসটা খাটো করে নিয়ে আসছি। আর যেহেতু এখন খুব একটা 4টা টপিকসে বেশি মার্কেটে ডিমান্ড, তো এর বাইরে যেতে চাচ্ছি না। আপনারা যদি ফেসবুকে আমার সাথে এঙ্গেজ থাকেন, আমি আজকে একটা ভিডিও দিব, এটা একটু দেখবেন। ছোট্ট একটা ভিডিও দিব 12-13 সেকেন্ডে, আমি ইউটিউবে অলরেডি লোড করছি। এখন আমার নাম জানো না? অসুস্থ বলতে ডায়াবেটিসটা বেড়ে গেছে। ওইটাই এমডি, মানে ওই যে এটা বসেছিল, তো ওর থেকে তো আমি তুয়া হয়ে ডাকি। ওর নাম কি? কাদের না, কাদের না, হারুন রবি তোয়া করে ডাকি, কারণ হারুনের এলাকার একটা ছেলে আমার সাথে ছিল এখানে 2 বছর আগে, তার নাম তোয়া ছিল, ওই নামে ডাকি। তো ও ভিডিও মূলত করতে গেছিলাম, ওরা 2জন কাজ করতেছে, তাই এর ক্যামেরা অন পড়ে গেছে, ওই অবস্থায় ভিডিও, কারণ ওষুধটা চলে আসছে সামনে। আসসালামু আলাইকুম স্যার। বসার কারণে। আচ্ছা দেখো, এখন এটা একটু সময় নিবে লোড হতে, এখন লোড হয়েছে। এখন ভিজিট আমার ওয়েবসাইটে ভিজিট করব, এই যে ভিজিট এই সাইট। জি স্যার, তো এইখান থেকে
কিরকম আসবে, যখন আপনি ভিজিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সাইট অ্যাডমিন, যে জিনিসটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব, এখন সেই অ্যাডমিন সাইটটা আমরা নিজেরাই তৈরি করে নিব। লিঙ্ক তো যেই ক্লিক করবেন সাইট অ্যাডমিনে, এখানে কোথাও আপনার ক্লিক করার দরকার নেই, যা আছে ইংলিশ, কন্টিনিউতে যাবেন। এখন আপনার সাইটের টাইটেল, এখন যদি ওয়েবসাইটের টাইটেল কিরকম হয়, একটু কাইজান আইডিতে যদি যায়, আপনাদের আগে দেখায় আসি। এই দেখেন, এই যে প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এইটাই হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। তো এখানে আমি আমার ওয়েবসাইটের টাইটেল দেব। তো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং দিলাম টাইটেল, ঠিক আছে। ইউজার নেম, তার মানে হচ্ছে এই ওয়ার্ডপ্রেস সাইটে আপনি ঢুকতে গেলে একটা ইউজার নেম লাগবে, যেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব, কিন্তু যেহেতু আমি আমার সাইট তৈরি করে নিচ্ছি, ইউজার নেমটা আমারই দিতে হবে। তো আমি ওইখানে আপনারা যে নামটা মনে রাখবেন সেটাই আপনারা দিবেন, আপনাদের নিজের নাম। এরপরে এই বোর্ডে অ্যাক্সেস করতে হলে আপনার একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটাও আপনি দিবেন, এবং স্ট্রং দিতে হবে, কিন্তু নর্মাল পাসওয়ার্ড ওরা নিবে না। এরপরে এখানে একটা ইমেইল, আপনি যে মেইল থেকে এখানে অ্যাকাউন্ট খুলছেন, চাইলে ওই মেইলটাও দিতে পারেন, চাইলে অন্য মেইলও দিতে পারেন। এই প্রথমে আমরা এখান থেকে এই সাইডে অ্যাডমিনের সাইডে ক্লিক করছি, ক্লিক করার পরে আসছিল ইংলিশে টিক দাও, কন্টিনিউ করার পরে সাইডের টাইটেল। এখন টাইটেল মানে আপনারা যদি মনে করেন যে আমি এটা কেজিআর দিব, কিওয়ার্ড রিসার্চ দিব, দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ইউজার নেম আপনার মতো করে আপনি আপনার নামটা রাখতে পারেন। এরপরে পাসওয়ার্ড দিবেন স্ট্রং, আপনার মেইল দিবেন, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের টার্গেট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা, কারণ আমরা যে অন পেজ করব, সেই অন পেজের মানে সত্যই হচ্ছে যে তোমাকে অন পেজ করতে হলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। ক্লিয়ার? এখন আমি আপনি একই থাকেন, কোনো সমস্যা নেই। এইবার এখানে ইউজার নেম আরে আমি অটো সেভ করে রাখছি, এই জন্যই চলে আসছে। এখন লগ ইন, স্যার লিংক দেন, কেটে যাচ্ছে। এই দেখেন ওয়ার্ডপ্রেসে লগ। আমি কি করছি, সর্বপ্রথম এই ওয়েবসাইটে গেছি, এই যে এই ওয়েবসাইটে। এরপরে ওয়েবসাইটে আমি আমার মেইল দিয়ে রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার পরে কি আসছে, আপনারা সবাই করেন, যাদের ল্যাপটপ আছে এই সাইটে ঢোকেন। এই যারা অনলাইনে আছে তোমরাও ঢোকো এই সাইডে। আমি ভিডিওটা অফ করে আর কিওয়ার্ড রিসার্চের একটা কাজ দিছিলাম, দিব। তো সেটা হচ্ছে, এটা যারা যারা করবা ওদের ভিতরে যারটা নিব তাকেই আমরা পেমেন্ট করব। তো এটা লোকেশন হচ্ছে ইউএসএ, আর ভলিউম বের করবা লো অথবা হাই, সিপিসি কেডি কেজিআর, ঠিক আছে। এইগুলো যারা আগ্রহী তারা করবা, এবং এটা গুগল শিটই করবা, গুগল শিট রেজাল্ট। এই তিনটা কিওয়ার্ডে বের করবা, ঠিক আছে। এই তাহলে এইখানে সবগুলোতে একটা করে পোস্ট, আর বাসায় হুবহু আরেকটা জিমেইল দিয়ে তোমরা এই যে পর্যন্ত আমি ফিনিশিং করছি ঠিক ওই পর্যন্ত তোমরা ফিনিশ করে আনবা, অথবা তোমরা ক্রিয়েট করে এখান থেকে এই যে ভিউ সাইট, এই সাইটের লিংক আমাকে পাঠাবো, ঠিক আছে।
এই যে তোমাদের সবাই তো এই পর্যন্ত আসছে তাই না? তো এইখানে দেখো, এইখানে মার্কস কার্সর রাখলে এই যে ভিজিট সাইট, এই যে সাইট আসতেছে, এই সাইট তৈরি করে লিংক পাঠাবো। আর কারোর কোনো প্রশ্ন আছে?